হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি 24 উইথ অর্জুন। এখন দেখো আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা হবে সেটা ইংলিশের অ্যাসপিরেন্টসদের জন্য। টপিকটার নাম আর্টিকেল। খুবই কমন, একদম ক্লাস 1 2 3 থেকে শুরু করে একদম আমাদের এই যে জবের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, যেখানে এসএসসি, পিএসসি, অল কাইন্ডস অফ টেট, প্রত্যেকটা ক্ষেত্রে আর্টিকেল ইজ আ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট টপিক। ওয়াই? তার কারণ হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আর্টিকেল থেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অবধি প্রশ্ন আসবেই আসবে। এই আর্টিকেলের কনসেপ্ট যদি আমাদের কমপ্লিটলি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা যে কটাই প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটাই 100% নাম্বার পাবো। তাই আজকে আমরা যেটা দিয়ে শুরু করছি, যে টপিকটা দিয়ে আমরা এই ক্লাস শুরু করছি সেটা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল বলতে কি কি বোঝায়? এ অ্যান্ড দি আর্টিকেল আমরা সবাই জানি, কিন্তু এর প্রপার ইউজ কিভাবে হয় বা কোথায় আর্টিকেল ইউজ হয়ও না, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে আমাদের ক্লাসে। পার্টে পার্টে আমরা শেষ করব, যদি ভিডিও বড় হয়ে যায় তো সঙ্গে থাকো, ধৈর্য রাখো, ভালোভাবে ক্লাসগুলো দেখো। আর বেশি কথা না বাড়িয়ে আর্টিকেল সম্পর্কে তোমাদের কনসেপ্ট কিভাবে আমি ক্লিয়ার করি সেই ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই ক্লাস শেষের পরে লাস্টে কিন্তু প্র্যাকটিস সেট থাকবেই থাকবে। এবং আর্টিকেল আবারও বলছি, যেভাবে কনসেপ্ট ক্লিয়ার করা হবে প্রত্যেকটা এক্সাম, সেটা 10th হোক, 12th হোক, কিংবা যে কোনো টেট হোক, প্রাইমারি, আপার প্রাইমারি, সি টেট, কিংবা আমাদের যে কোনো ফাইনাল জবের জন্য হোক, এসএসসি, পিএসসি, যে কোনো জবের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে ভেরি ভেরি সিগনিফিকেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আর্টিকেল, এ অ্যান্ড দি এবং তার ইউজ। ওকে, তো শুরু করা যাক আজকে। আর্টিকেল দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আর্টিকেল কাকে বলে। আর্টিকেল কাকে বলে আমরা একদম ছোট থেকে পড়ে আসছি, যে আমরা জানি যে এ অ্যান্ড দি, দ্য ওয়ার্ডস এ অ্যান্ড দি আর কল্ড আর্টিকেলস। ওকে, ওয়ার্ড কেন বলা হলো? এ মানে একটি, অ্যান্ড মানে একটি, এগুলো এক একটা শব্দ। ওকে, তো এগুলোকে বলা হচ্ছে আর্টিকেল, সবাই জানি। আচ্ছা, এইবার দেখো আর্টিকেল ব্যবহার করার একটা খুব গুরুত্বপূর্ণ কথা। দিজ আর্টিকেলস আর নর্মালি ইউজড বিফোর নাউন্স। তো আর্টিকেল কার আগে ব্যবহার করা হয়? আর্টিকেল কার আগে ব্যবহার করা হয়? আর্টিকেল ব্যবহার করা হয় নাউনের আগে। কোনো একটা শব্দকে নাউন হতে হবে তবেই আমরা তার আগে আর্টিকেল ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আমরা কোনোদিন পার্ট অফ স্পিচের, যদি আমরা যদি বলি বিউটিফুল, বিউটিফুল বলে কিছু হয় না। এ বিউটিফুল গার্ল, এখানে যে এটা বসলো, সেই এটা কার জন্য বসলো বলতো? এটা গার্লের জন্য বসলো, বিউটিফুলটা মাঝে অ্যাডজেক্টিভ। ওকে, তো ধীরে ধীরে এবার কিভাবে ইউজগুলো হচ্ছে, কেন হচ্ছে, সব কিছুতেই আসবো। তো দেখো, যেটা বললাম যে আর্টিকেল, এই ব্যাপারটা কিন্তু একদম প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে নেবে। আর্টিকেল কিন্তু বসতে গেলে তার আগে, যে ওয়ার্ডটার আগে আর্টিকেল বসবে সেই ওয়ার্ডটাকে নাউন হতে হবে। ঠিক আছে, বেসিক। তারপর দেখো, এ অ্যান্ড অ্যান আর কল্ড ইনডেফিনেট আর্টিকেলস, ওয়াইল দা ইজ নোন অ্যাজ ডেফিনেট আর্টিকেলস। ওকে, দেখো আর্টিকেলের তাহলে দুটো ভাগ আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে ইনডেফিনেট, ইনডেফিনেট মানে ডেফিনেট না, অনির্দিষ্ট। ঠিক আছে, আর্টিকেল। আর একটা হচ্ছে ডেফিনেট মানে নির্দিষ্ট আর্টিকেল। তো ইনডেফিনেট আর্টিকেলের মধ্যে কি কি পড়ছে? এ পড়ছে এবং অ্যান পড়ছে। আর একটা কি পড়ছে? ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট আর্টিকেলের মধ্যে দা পড়ছে। ক্লিয়ার এতদূর? আচ্ছা, এইবার ইনডেফিনেট আর্টিকেল কি, ডেফিনেট আর্টিকেল কি, এই কনসেপ্টে যাওয়ার আগে কতগুলো এক্সাম্পল আমরা নিয়ে নিই। দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এক্সাম্পলে লেখা আছে আ বুক, আ টেবল, আ পেন, আ হাউস, অ্যান আমব্রেলা। তারপর দেখো নেক্সট পেজে কি রয়েছে? অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, সরি অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, অ্যান ইনোসেন্ট ম্যান, অ্যান অ্যাপল, অ্যান এলিফেন্ট। ওকে, তো তোমরা যে কটা এক্সাম্পল আমরা এখন নিলাম, সেই এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু কিছু ওয়ার্ডের আগে আ বসছে, বুক, টেবিল, পেন, ট্রি, হাউস, এই পাঁচটি ওয়ার্ডের আগে এ বসেছে, এবং আমব্রেলা, অরেঞ্জ, ইনোসেন্ট ম্যান, অ্যাপল আর এলিফেন্ট এর আগে অ্যান বসেছে। The above words refer to any kind of its kind. দেখো এই কথাটার মানে কি? দ্য অ্যাবভ ওয়ার্ডস, এই সমস্ত ওয়ার্ডগুলো রেফার টু এনি কাইন্ড অফ ইটস কাইন্ড, সাচ আর্টিকেলস আর কল্ড
indefinite articles. These indefinite articles stand before only singular form of nouns. দেখো এবার ইনডেফিনেট আর্টিকেল মানে বসার যে কারণটা কি, কেন ইনডেফিনেট আর্টিকেল আমরা এ কে অ্যান কে বলছি সেটা বলি। যেমন ধরো এ বুক মানে কি একটি বই, দ্য অ্যাবাভ ওয়ার্ডস রেফার টু এনি অফ ইটস কাইন্ড, মানে বই বই একটা ধরনের নাউন, কিন্তু বই অনেক রকম হতে পারে, হিস্ট্রি বুক হতে পারে, বুকের নাম থাকতে পারে, জিওগ্রাফি বুক হতে পারে তার একটা নাম থাকতে পারে, অক্সফোর্ড ডিকশনারি অফ এই যে ডট ডট এই যে বুকের একটা করে নাম, টেলস ফ্রম শেক্সপিয়ার এটা একটা বইয়ের নাম, তারপর যে কোনো বইয়ের একটা করে আলাদা আলাদা নাম থাকে। তো স্পেসিফিক্যালি যদি আমরা কোনো বইকে মেনশন না করি, আমরা যদি বলি আ বুক মানে একটা বই, সেটা টেলস ফ্রম শেক্সপিয়ার হতে পারে, সেটা মার্ক টুয়াইনের যে কোনো গল্পের বই হতে পারে, সেটা ম্যাথামেটিক্সের কোনো বই হতে পারে, সেটা জব প্রিপারেশনের কোনো বই হতে পারে, আ বই বললে যে কোনো বই হতে পারে, মানে এনি অফ ইটস কাইন্ড, কাইন্ডটা ধরো বুক, এই বইটার যে কোনো হতে পারে। আ বুক বলতে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না ইজ হুইচ বুক ইজ দিস, ঠিক আছে? এই আ বুক বললে হুইচ বুক ইজ দিস, এটা ঠিক কোন বইটা, ঠিক আছে? এটা ঠিক কোন বইটা এই বিষয়টা বোঝাচ্ছে না, সেই জন্য নির্দিষ্ট করে আমরা বোঝাচ্ছি না, আমরা যে কোনো একটা বইয়ের কথা বলছি, সেজন্য আ বুক বলছি। তেমনভাবে আ পেন, নির্দিষ্ট করে কোন পেনটা সেটা কিন্তু বোঝানো হচ্ছে না, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো অ্যাপল, অ্যান অ্যাপল, অ্যাপেল তো অনেক রকমের অ্যাপেল হয়, নির্দিষ্ট অ্যাপেলের অনেক রকমের ভ্যারাইটি হয়। আজকাল যে কোনো ফ্রুট স্টোরে গেলেই তোমরা কাশ্মীরি অ্যাপেল থেকে শুরু করে অন্যান্য যে কোনো জায়গার অ্যাপেল পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক অ্যাপেল আছে, অনেক জায়গার অ্যাপেল আছে। তো এবার এলিফ্যান্ট, এলিফ্যান্টেরও যেমন নাম দেওয়া হয়, কিন্তু আমরা এলিফ্যান্ট বা আমাদের যে কোনো পেট, সেটা ডগ হোক, ক্যাট হোক, এনি কাইন্ড অফ অ্যানিমাল হোক, তাদের কিন্তু আমরা নাম দিই, সেটা পেট হোক আর যে কোনো অ্যানিমাল হোক। তার কাজেই এলিফ্যান্ট বলতে কোন এলিফ্যান্ট সেটা বোঝা যাচ্ছে না, পেন বলতে ঠিক কোন পেনটা বোঝা যাচ্ছে না, বুক বলতে কোন বইটা বোঝা যাচ্ছে না, হাউস বলতে কোন বাড়িটা, এটা কি হোয়াইট হাউস, বোঝা যাচ্ছে না। আ হাউস মানে যে কোনো একটা বাড়ি, ঠিক আছে? তো সেই জন্য এটা কোন বাড়িটা বোঝা যাচ্ছে না, নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না। এই নির্দিষ্ট করে বোঝা না গেলে যে কোনো নাউন তো বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক স্পেসিফিক্যালি কোন নাউনটা সেটা বোঝা যাচ্ছে না। খানিকটা প্রপার নাউন আর কমন নাউনের মতো বিষয়টা, ঠিক আছে? আশা করি এইবার বুঝতে পারছো। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যেগুলো নির্দিষ্ট করে ডেফিনেট নয়, নির্দিষ্ট করে যে নাউনগুলো বোঝা যাচ্ছে না কোন নাউন, তার আগে কিন্তু আমরা ইজিলি এ অথবা অ্যান বসাচ্ছি, ঠিক আছে? তো এই আর্টিকেলগুলোই, সাচ আর্টিকেলস আর কল্ড ইনডেফিনেট আর্টিকেলস, এই ধরনের আর্টিকেলগুলোকেই বলা হয় ইনডেফিনেট আর্টিকেলস। আর অবশ্যই এই আর্টিকেলগুলো, দিস ইনডেফিনেট আর্টিকেলস স্ট্যান্ড বিফোর অনলি সিঙ্গুলার ফর্ম অফ নাউন্স, এ মানেও একটি, অ্যান মানেও একটি, আগেই বলেছি। কাজেই সিঙ্গুলার ফর্ম অফ নাউন হতে হবে, কারণ আমি যদি বুকস বলি সেটা তো প্লিউরাল হয়ে গেল, রাইট? তো বুকসের আগে তো আ ব্যবহার হতে পারে না, বুকস মানে তো প্লিউরাল, আইদার 2, 3, 4 অর মেনি, রাইট? আমি যদি শুধু বুক বলি, তার মানে আমি বুঝবো যে একটা বইকে নির্দিষ্ট করতে গেলে, তখন আমি একটা বই বোঝাতে গেলে আ ব্যবহার করব। কিন্তু যদি আমি ওই বুক বা যে কোনো নাউনকে যদি প্লুরাল অ্যাড করে দিই, এস বা যে কোনো ধরনের প্লিউরাল অ্যাড করে দিই, তাহলে নাউনটাকে যদি প্লিউরাল করে দিই, তার আগে এ বসাতে পারি না, কারণ এ মানে একটি, অ্যান মানে একটি। কাজে একটি বসাতে গেলে, এ বা অ্যান বসাতে গেলে, তার পরবর্তী যে নাউনটা হবে বা যে নাউনের আগে এ বা অ্যান আমি বসাচ্ছি, সেই নাউনটাকে অবশ্যই সিঙ্গুলার নাউন হতে হবে। ক্লিয়ার? এবার দেখো, অ্যান ইজ ইউজড only before words with a vowel as their first letter a e i o u। আমরা জানি ভাওয়েল হচ্ছে 5টা, a e i o u, নর্মালি এই ভাওয়েলের আগে অ্যান বসে, নর্মালি বললাম, জেনারেলি সাধারণত, কিন্তু অ্যান কি কি ক্ষেত্রে বসে, এ কি কি ক্ষেত্রে বসে, আমরা ডিটেলে আলোচনা করব, ঠিক আছে? তো এবার দেখো নেক্সট পেজে দেখো একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে দেখো অনেস্টের এজ কিন্তু
কনসোনেন্ট, ভাওয়েল না। এই আই ও ইউ এর মধ্যে কিন্তু এইচ নেই, অথচ তার আগে অ্যান বসেছে। আই অ্যাম লেট বাই অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা লেট, ঠিক আছে, এইচ ও ইউ আর, তো আর এর যে এইচটা সেটাও প্লিউরাল, তা সত্ত্বেও অ্যান বসেছে, ঠিক আছে। কেন বসেছে দেখো, দিজ ওয়ার্ডস অনেস্ট অ্যান্ড আওয়ার ডু নট হ্যাভ আ ভাওয়েল অ্যাজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড, বাট দিজ ওয়ার্ডস বিগিনস উইথ আ ভাওয়েল সাউন্ড। কি ব্যাপারটা, যে অনেস্ট অথবা আর, আওয়ার, ওকে, অনেস্ট অথবা আর, এই যেটা এই দুটো ওয়ার্ডকে আমরা দেখো হনেস্ট বলছি না, এইচ এর উচ্চারণ করছি না, অনেস্ট, এইচ দিয়ে শুরু হলেও এর প্রনাউন্সিয়েশনটা, উচ্চারণটা শুরু হচ্ছে দিয়ে, ভাওয়েল সাউন্ড দিয়ে। কি ভাওয়েল সাউন্ড? আর, আওয়ার, দিয়ে শুরু হচ্ছে, রাইট। তো অনেস্ট বলো আর বলো, এইচ এর উচ্চারণ কিন্তু হাওয়ারও হচ্ছে না, হনেস্টও হচ্ছে না, হচ্ছে অনেস্ট, আওয়ার। এইচ এর প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ হচ্ছে না, সেই জন্য এইগুলোর আগে অ্যান বসাচ্ছি, কারণ এখানে এইচ যার বাংলা উচ্চারণ হয় হ, তাই তো, এইচ নামক কনসোনেন্টের বাংলা উচ্চারণ জেনারেলি হয় হ। এবার হ দিয়ে কিন্তু এই দুটো শব্দের উচ্চারণ শুরু হলো না, এই দুটো শব্দ কি দিয়ে শুরু হলো? দিয়ে, অনেস্ট অ্যান্ড আর, এবং দিয়ে, ঠিক আছে। এবং দুটোই ভাওয়েল সাউন্ড, সেই জন্য। আচ্ছা, তারপরে দেখো কিছু এক্সাম্পল আসছে এখানে। এতক্ষণ তো গেল আমরা ইনডেফিনেট আর্টিকেলের এক্সাম্পল দেখলাম, এবার আমরা দেখব ডেফিনেট আর্টিকেলের এক্সাম্পল। দেখো, দা বুক, বুকস, মানে দাটা বুকের পরে ইউজ করা হয়, বুকস বলছি, পুরোটাই ক্লিয়ার করছি। দ্য বুক, বুকস, দ্য হাউস, দ্য হাউসেস, দ্য টেবল, দ্য টেবলস, দ্য ট্রি, দ্য ট্রিজ, দ্য ফ্রুট, দ্য ফ্রুটস। দিজ আর্টিকেলস রেফার টু পার্টিকুলার নাউন, এই আর্টিকেলগুলো পার্টিকুলার একটা নাউনকে রেফার করছে, ঠিক আছে। দা আছে মানে কোন বইটা, দিস ইজ দ্য বুক হুইচ আই ওয়াজ সার্চিং সিন্স লাস্ট উইক, হুইচ আই হ্যাভ বিন সার্চিং সিন্স লাস্ট উইক, রাইট। তো দিস ইজ দ্য বুক হুইচ আই হ্যাভ বিন সার্চিং, যেটা আমি খুঁজছি, ঠিক আছে। তো দিস ইজ দ্য বুক, তো এটা হচ্ছে সেই বইটা, কোন বইটা, যেটা আমি খুঁজছি। তো এই যে এখানে যে দাটা বসালাম, এই দাটা কিন্তু সেই বইটাকে মেনশন করলো যেটা আমি এক সপ্তাহ ধরে না, এক সপ্তাহ আগে থেকে খুঁজছি, যে এক্সাম্পলটা আমি দিলাম। বা দিস ইজ দ্য বুক হুইচ ইউ আর আস্কিং অ্যাবাউট, দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ ইউ আর আস্কিং, এটাই হচ্ছে সেই বইটা যে বইটা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করছিলে, ঠিক আছে। আমি ধরো আমার কোনো স্টুডেন্টকে কোনো একটা বই দেখিয়ে বলছি, দিস ইজ দ্য বুক হুইচ ইউ আর আস্কিং ফর, যে বইটা তুমি আমার কাছে চাইছিলে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি বইটাকে নির্দিষ্ট করে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, দিস আর্টিকেলস রেফার টু আ পার্টিকুলার নাউন, কি হলো তাহলে, লেখাটা আছে দেখো, দিস আর্টিকেলস রেফার টু আ পার্টিকুলার নাউন, এই আর্টিকেলগুলো একটা পার্টিকুলার নাউনকে রেফার করছে। সো দা ইজ কল্ড আ ডেফিনেট আর্টিকেল, পার্টিকুলার মানে নির্দিষ্ট নাউনকে, এটা সেই বইটা যেটা তুমি আমার কাছে চাইছিলে। আমি ধরো আমার কোনো স্টুডেন্টকে নিয়ে গেছি কোনো পুরনো বাড়িতে, একটা গ্রামে, সেখানে একটা পুরনো বাড়ি তাকে দেখাচ্ছি, একটা গ্রামে ঘুরতে গেছি তাকে নিয়ে, এবং তাকে একটা পুরনো বাড়ি দেখাচ্ছি, দেখিয়ে বলছি দিস ইজ দ্য হাউস হুইচ মাই দিস ইজ দ্য হাউস ওয়্যার মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভড, এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে আমার গ্র্যান্ড প্যারেন্টস বাস করতো, ঠিক আছে। তো একটা পুরনো বাড়িকে দেখিয়ে আমি বাড়িটাকে নির্দিষ্ট করে দিলাম, পার্টিকুলার করে দিলাম, ডেফিনেট করে দিলাম, সেই জন্য দিস ইজ দ্য হাউস ওয়্যার মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভড। সেই জন্য দেখো, আমি এক্সাম্পলগুলো কিন্তু মুখে দিচ্ছি, এটা এখানে লেখা নেই, আমি বোঝানোর জন্য দিচ্ছি। তোমরা যদি ক্লাসটা মন দিয়ে করো তাহলে ডেফিনেটলি বুঝতে পারবে। আমি একটা এক্সাম্পল কি নিলাম, ধরো আমি আমার একটা স্টুডেন্টকে নিয়ে একটা গ্রামে বেড়াতে গেছি, সেখানে আমি একটা পুরনো বাড়িকে দেখিয়ে মেনশন করে, পয়েন্ট আউট করে, আঙুল দিয়ে দেখিয়ে বলছি, দিস ইজ দ্য হাউস ওয়্যার মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভড,
যে এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে আমার গ্র্যান্ড প্যারেন্টসরা বাস করতো, দিস ইজ দ্য হাউস। তো বাড়িটাই আমার গ্র্যান্ড প্যারেন্টসরা বাস করতো, অর্থাৎ বাড়িটাকে আমি নির্দিষ্ট করে দিলাম। এই বাড়িটাকে যেহেতু নির্দিষ্ট করে দিলাম, হাউস নামক নাউনটা নির্দিষ্ট হয়ে গেল, সেজন্য তার আগে ডেফিনেট আর্টিকেল দা বসানো হলো। ঠিক আছে? এছাড়াও ফার্দার দা ক্যান বি অ্যাডেড বিফোর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মস অফ নাউন। এছাড়াও দা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল যে কোনো নাউনের যে কোনো ফর্মের আগে ব্যবহার করা হতে পারে। কেন বলো তো? এ এবং অ্যান মানে কিন্তু একটি, কিন্তু দা মানে কিন্তু একটি নয়। দা মানে হচ্ছে এটা একটা ডিটারমিনার, এটা দিয়ে আমি নির্দিষ্ট করে দিচ্ছি। দা মানে হচ্ছে ডেফিনেট আর্টিকেল, যেটা দিয়ে আমি কোনো নাউনকে নির্দিষ্ট করে দিচ্ছি। সেই নাউনটা সিঙ্গুলারও হতে পারে, সেই নাউনটা প্লুরালও হতে পারে। টু সে দ্য ডেফিনেট আর্টিকেল ইজ ইউজড বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, প্লুরাল কাউন্টেবল নাউন্স অ্যান্ড অলসো বিফোর আনকাউন্টেবল নাউন্স। তাহলে দা নামক, দেখো যে ডেফিনেট আর্টিকেলটার কথা আমরা বলছি, সেটা কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন মানে কি? যেটা গোনা যায়, অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন দ্য বুক। প্লুরাল কাউন্টেবল নাউন সেটা কি? দ্য বুকস। ঠিক আছে? অলসো বিফোর আনকাউন্টেবল নাউন্স দ্য ওয়াটার। আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গোনা যায় না। ঠিক আছে? সেই ক্ষেত্রেও কিন্তু দা নামক ডেফিনেট আর্টিকেলটা ব্যবহার করা হতে পারে। যেমন ধরো আমি তোমাদের বোঝালাম দিস ইজ দ্য হাউস ওয়্যার মাই গ্র্যান্ড প্যারেন্টস লিভড, এটা সিঙ্গুলার নাউনের উদাহরণ দিয়ে আমি তোমাদের ডেফিনেট আর্টিকেলটা ব্যবহার করে দেখালাম। এবার একটা প্লুরাল কাউন্টেবল নাউনের উদাহরণ দিয়ে তোমাদেরকে জিনিসটা ব্যবহার করে মানে দা নামক ডেফিনেট আর্টিকেলটার ব্যবহারটা আমি বলছি। দেখো আমি একটা এক্সাম্পল বলছি, যে আমি ধরো আমার স্টুডেন্টদেরকে বাগানে নিয়ে গেলাম, যে সেখানে আমি তাদেরকে দেখাচ্ছি অনেকগুলো ফুল, শীতের ফুল আমি লাগিয়েছি। সেই ফুলগুলোকে দেখিয়ে আমি বলছি দিস আর দ্য ফ্লাওয়ার্স হুইচ আর দ্য রিজন অফ মাই হ্যাপিনেস। দিস আর দ্য ফ্লাওয়ার্স, এইগুলো হচ্ছে সেই ফুলগুলো, হুইচ আর দ্য রিজনস অফ মাই হ্যাপিনেস, যেগুলো হচ্ছে আমার খুশির কারণ। তাহলে কি? দিস আর দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার প্লুরাল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, তার আগে আমি দা বসালাম এবং নির্দিষ্টও করে দিলাম এগুলো হচ্ছে সেই ফুলগুলো যেগুলো আমার খুশির কারণ। ঠিক আছে? তো এইটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ডেফিনেট আর্টিকেল দায়ের ব্যবহার। আচ্ছা, তারপর দেখো আবার আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার, এক্সাম্পল দেখো লিখেইছি এখানে, দ্য মিল্ক। মিল্কের আগে কিন্তু আমরা দা ব্যবহার করছি। ঠিক আছে? মিল্ক হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন এবং মিল্কের আগে কিন্তু আমরা দা ব্যবহার করছি। তার কারণ হচ্ছে, ধরো একটা এক্সাম্পল আমি নিলাম, দ্য মিল্ক ইজ স্টেল। কোনো একটা মিল্ক মানে পাত্রে মিল্ক রাখা আছে, আমি মিল্কটাকে দেখিয়ে বললাম এই যে দুধটা দেখছো এটা বাসি। ঠিক আছে? দ্য মিল্ক ইজ স্টেল। সেই ক্ষেত্রে হিয়ার দা ইজ ইউজড অ্যাজ অ্যান আর্টিকেল বিফোর আনকাউন্টেবল নাউন। ওকে, গট ইট? আচ্ছা, নেক্সট দেখো আরও কিছু এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি। আমি ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল প্রত্যেকটার ব্যবহার আরও ডিটেলে আলোচনা করব। আজকে একটা ওভারভিউ, যে পুরো চ্যাপ্টারটাই আমরা কি কি পড়বো তার একটা ওভারভিউ আমরা নিয়ে নিচ্ছি। ওকে, পুরো এই নেক্সট পার্টগুলোতে আমরা কি কি পড়বো। ঠিক আছে? দেখো আরও কিছু এক্সাম্পল দিয়ে আমি তোমাদের অন্য একটা বিষয় নোটিস করাচ্ছি। দেখো এক্সাম্পলে লেখা আছে আর ডজন অরেঞ্জেস, আর সেকেন্ড এক্সাম্পলে লেখা আছে আ ব্যাটালিয়ন অফ সোলজার্স। তো আ ডজন অরেঞ্জেস, আ ব্যাটালিয়ন অফ সোলজার্স, এক্ষেত্রে দেখো কি রুলটা হচ্ছে। দেখো জেনারেল রুল ইজ দ্যাট এ ইজ ইউজড বিফোর সিঙ্গুলার নাউন্স দ্যাট আর আনস্পেসিফাইড, but dozen and battalion do not reveal singular aspect of the nouns. These are exceptions. তো এই ক্ষেত্রে যেটা হলো, ডজন এবং ব্যাটালিয়ন এই দুটো কিন্তু ডু নট রিভিল সিঙ্গুলার অ্যাসপেক্ট অফ নাউন।
ডজন বলতে কিন্তু সিঙ্গুলার বোঝাচ্ছে না, ডজন মানে 12টা, আমরা সবাই জানি। আর ব্যাটালিয়ান মানে হচ্ছে কালেকটিভ নাউন, আর গ্রুপ অফ সোলজার, ঠিক আছে? তো এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা ডজনের আগে কিন্তু অরেঞ্জেস থাকা সত্ত্বেও কিন্তু আমরা ডজন তার আগে আছে সেই জন্য এ ব্যবহার করলাম। অরেঞ্জেসের জন্য কিন্তু আমরা প্লিউরাল অরেঞ্জেস হওয়া সত্ত্বেও যেহেতু তার আগে 1 ডজন রয়েছে, ডজন মানে 12টা, সেই ক্ষেত্রে এটা একটা কালেকটিভ নাউন। যে কোনো কালেকটিভ নাউনের ক্ষেত্রেই তোমরা কিন্তু দেখবে আ হয়। আ গ্রুপ অফ সোলজার্স, আ রো অফ ট্রিজ, আ সোল অফ ফিশ, আ ফ্লিট অফ শিপস। তো এই ক্ষেত্রে আ ফ্লোক অফ বার্ডস, বার্ডস হচ্ছে প্লুরাল। তারপর তোমার যে কোনো যে এক্সাম্পলগুলো এখন দিলাম প্রত্যেকটাই কিন্তু প্লিউরাল। প্লিউরাল হওয়া সত্ত্বেও যেহেতু তার আগে কালেকটিভ বসছে, মানে কালেকটিভ মিনিংসে এক্সপ্রেস করছে, যেখানে অনেকগুলো বোঝাচ্ছে, কিন্তু প্লিউরাল হওয়া সত্ত্বেও কালেকটিভ মানে কিন্তু একটা গ্রুপকে মেনশন করছে। আমরা যখন বলছি আ ফ্লোক অফ বার্ডস, সেই ক্ষেত্রে কিন্তু বার্ড অনেকগুলো থাকতে পারে, কিন্তু বার্ডের যে ঝাঁকটা সেটা কিন্তু একটাই। এখানে কলার যে ডজনটা তার মধ্যে 12টা থাকতে পারে, কিন্তু ডজন একটাই, ঠিক আছে? ব্যাটালিয়ান, আ ব্যাটালিয়ান অফ সোলজার্স, এখানে সোলজার 4টে 5টা 6টা কটা আছে আমি জানি না, কিন্তু যে গ্রুপটা রয়েছে, যে ব্যাটালিয়ান যে দলটা রয়েছে সেটা একটাই। তো এই ক্ষেত্রে এটা একটা এক্সেপশন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে এ ব্যবহৃত হয়, যদিও কালেকটিভ নাউনের মিনিং প্লিউরাল তা সত্ত্বেও, ঠিক আছে? তারপর দেখো একটা এক্সাম্পল আমি এখানে নিয়ে নাও। সিন্স মর্নিং আই অ্যাম আ বিট ওরিড, সিন্স মর্নিং আই অ্যাম আ বিট ওরিড, আই অ্যাম আ বিট ওরিড। ওকে, দেখো, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স দ্য আর্টিকেল এ ইজ ইউজড বিফোর আ ক্লজ, বিফোর আ ক্লজ, একটা ক্লজের আগে ব্যবহার হয়েছে। আরো কতগুলো এক্সাম, আচ্ছা, ক্লজের আগে কখন আর্টিকেল ব্যবহার হচ্ছে এই ব্যাপারটা একটু ডিটেলে আলোচনা করতে হবে। তো এটা এখানে পজ করো, নেক্সট যে পর্বগুলোতে এটা নিয়ে একটা চ্যাপ্টারই হবে, তো সেখানে আমি এটা পড়াচ্ছি। তো নাহলে এই ভিডিওটা বেকার লেন্দি হয়ে যাচ্ছে। এটা এটা পুরোটার একটা স্কেচ, তো তো পার্টে পার্টে আমি জিনিসগুলো আসবো, তো সেখানে এক্সপ্লেন করছি। ওকে, আর দুটো এক্সাম্পল দেখে নাও। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য নাইটস আর শর্টার ইন দ্য সামার ওয়াইল দে আর লঙ্গার ইন দ্য উইন্টার। তো এই যে দুটো এক্সাম্পল দেখলে, এখানে হিয়ার দ্য আর্টিকেলস আর ইউজড টু রেফার টু ন্যাচারাল ফেনোমেনন। ন্যাচারাল ফেনোমেনন মানে বুঝতেই পারছো তোমরা, সান, ইস্ট, ওয়েস্ট, নাইট, ওকে, তো উইন্টার, এই প্রত্যেকটা ন্যাচারাল ফেনোমেনন, প্রত্যেকটা প্রকৃতির অংশ, এবং সেই সমস্ত ন্যাচারাল ফেনোমেননগুলোকে রেফার করতে গিয়ে কিন্তু দা ব্যবহার হচ্ছে। কিভাবে ব্যবহার হচ্ছে দেখতে পেলে, এরই ডিটেলড আলোচনা আমরা নেক্সট পার্টে নিয়ে আসছি, কারণ অলরেডি ভিডিওটা 20 মিনিট পার করে গেছে। ওকে, তো আর্টিকেলের এই যে ইন্ট্রোডাকশন ক্লাসটা অবশ্যই এটা দেখতে হবে। এটা না দেখলে আমরা নেক্সট পার্টগুলোতে কি আলোচনা করছি একদমই বুঝতে পারবে না। কাজেই অবশ্যই এই ক্লাসটা দেখো। যারা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিটেট বলো, টেট বলো, আপার প্রাইমারি টেট বলো, বা এসএসসি, পিএসসি, যে কোনো ধরনের টিচিং জবের জন্য, বা স্টুডেন্ট তোমরা যদি 10th 12th থেকে থাকো, এই আর্টিকেলের ক্লাসটা মন দিয়ে দেখো, আর্টিকেলের সমস্ত কনসেপ্ট ঝেড়ে ক্লিয়ার হবে। আশা করি আজকে বুঝতে পেরেছো যে আর্টিকেল সব মোটা দুটো হয়, ডেফিনেট আর ইনডেফিনেট। ডেফিনেটের মধ্যে শুধুমাত্র দা রয়েছে, ইনডেফিনেটের মধ্যে এ এবং অ্যান রয়েছে, এবং তার কি এ কোথায় ব্যবহার হয়, অ্যান কোথায় ব্যবহার হয়, তার কিছু তোমরা ঝলক দেখতে পেলে। বাকি ডিটেলে ডেফিনেট আর্টিকেল, ইনডেফিনেট আর্টিকেল, ইভেন আর্টিকেল কোথায় ব্যবহার হয় না সেই নিয়েও আমরা ভিডিওগুলো কাল পরশুর মধ্যেই আসবে। ক্লাস স্টপ থাকবে না, রেগুলারলি ফলো করো, আপডেটেড থাকো, অ্যান্ড অল দ্য বেস্ট।